নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি নতুন একটা রেসিপি বানাবো, ওই জন্য এসেছি বাগানে পদ্মকচুর পাতা তুলতে এসেছি। আজকের পদ্মকচুর পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা করব, মানে পাতুরি করব। আপনারা দেখুন আমি ইলিশ মাছের পাতুরি কিভাবে করছি পদ্মকচুর পাতা দিয়ে। তা যাই হোক, আমি পদ্মকচুর পাতা তুলতে যাচ্ছি, আপনারা চলুন আমি পদ্মকচুর পাতা তুলে নিয়ে আসি। এই সাইজের পাতাগুলো খুব সুন্দর হবে, ছোট ছোট সাইজের পাতা, পাতুরি খুব সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, ভেন্ডি গাছ, ভেন্ডি হয়েছে খুব সুন্দর। অন্য একদিন ভেন্ডি তুলে দেখাবো আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, পদ্মকচুর পাতা তুলে নিয়ে এসেছি, পাতুরি করব। ইলিশ মাছ দিয়ে আজকে পদ্মকচুর পাতা পাতুরি করব। আর এই ডাঁটি সমেত কেটে নিয়ে এসেছি, ইলিশ মাছের মাথা দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, আপনারা দেখবেন। হ্যাঁ, এই পদ্মকচুর ডাঁটি কেমনভাবে খেতে হয়। আর এই পাতাগুলোকে ইলিশ মাছের পিস দিয়ে পাতুরি করব। আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারা চলুন রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ, বন্ধুরা এই পদ্মকচুর পাতা তুলে নিয়ে এসেছি। এবারে ইলিশ, এই জোড়া ইলিশ খোকা বাজার থেকে কিনে নিয়ে এসছে, বলেছে মা ইলিশ মাছের পাতুরি করো। ইলিশ মাছের পাতুরি পদ্মকচুর পাতা দিয়ে আজকের আমি ইলিশ মাছের পাতুরি বানাবো। এই দেখুন বন্ধুরা, টাটকা ইলিশ, ইলিশ শক্ত আছে, ইলিশগুলো ভালো, বেশ কি সুন্দর ইলিশ। বলেছে মা এটা পাতুরি করবে, ভালো লাগবে, ইলিশটা ভালো আছে। এই দেখুন দুটো জোড়া ইলিশ নিয়ে এসছে, ইলিশটাকে কেটে নেবো এবারে। আমাদের এখানে নদী নেই, বাজার থেকে নিয়ে এসছে ইলিশটা, ভালো ইলিশ, ইলিশটা খুব সুন্দর ইলিশ নিয়ে এসছে। বলে মা আমি বেছে বেছে নিয়ে এসেছি ইলিশ, ভালো হয়েছে, ইলিশটা পাতুরি করব। অনেক কিছুতেই পাতুরি খেয়েছেন, পদ্মকচুর পাতা দিয়ে পাতুরি করব, খুব ভালো লাগবে। পদ্মকচুর পাতা দিয়ে পাতুরি তো খুব সুন্দর লাগবে। কুমড়ো পাতা দিয়েও ভালো লাগে, কিন্তু পদ্মকচুর পাতার মতন স্বাদ কোনো পাতায় পাবেন না। কানকো দেখছেন, এই যে ফুল, কানের কি টাটকা, মাছটা সতেজ আছে। এই দেখুন, কানকো দেখলে বোঝা যাবে মাছটা কেমন হবে। আমার শাশুড়ি মা এইভাবে মাছ কাটতেন, আমি এসে দেখেছি উনি আগে মাছটাকে আঁশটা ছাড়িয়ে নেবে, নিয়ে কেটে দানা টানাগুলো কেটে আস্ত মাছ ধুয়ে নেবে, নিয়ে তারপরে পিচ পিচ করবে, ফের আবার তখন আরও অল্প করেই ধুবে। এই মাছের স্বাদ এত সুন্দর, খুব ভালো লাগবে। তরকারি বলো তরকারি, ভাপা বলো ভাপা, খুব ভালো হবে। মাছটাকে ধুয়ে নিয়েছি, এবার পিস পিস করে নেব। ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এবার পদ্মকচুর পাতা দিয়ে পাতুরিটা বানাবো। তা কী কী দিয়ে বানাবো আপনারা দেখুন। পাতুরি করব, একটু নুন জল একটু নুন দেব। নুন জলে এই পাতাগুলো একটু চুইয়ে নেব, নিয়ে পাতাটা নরম হয়ে যাবে, এতে ভালো লাগবে। এই নুন জলে এই পাতাগুলো একটু দিয়ে দেবো। পাতাগুলো নরম হয়ে যাবে,
এতে পাতুরি বাঁধতে খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে। পাতুরি বানানোর জন্য সর্ষে দিয়েছি, এবার একটু পোস্ত নেব, সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা একের সঙ্গে বেটে নেব। তিন চার কোয়া রসুন এর সঙ্গে বেটে নেব। এই গাছের লেবু একটা পেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, গাছের লেবুটা এত সুন্দর। সর্ষে বাটা হয়ে গেছে, এবার লেবুটাকে কেটে নেব। পদ্ম কচুর পাতার পাতুরি করবো ইলিশ মাছের। আগে লেবু দেব, লেবু রসটাকে দেবো আগে। এবারে এই সর্ষে পোস্ত আর তিন চার কোয়া রসুন একের সঙ্গে বেটেছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে, এই কাঁচা লঙ্কা দিলাম। এবার নুন দেব, ভালো করে মাছটাকে মিশিয়ে নেব। সর্ষের তেল দেব, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর পাতুরি বানিয়ে নেব। টক খাবে, আর একটু যদি ভাবে যে টক দেবো লেবু দেবো দিতে পারেন। এই যে কচুর পাতা গরম জলে চুবে নিয়েছিলাম, এবার এটাকে পাতুরি করি। নরম হয়ে গেছে। আমি সুতো দিয়ে বাঁধিনি, খেজুর পাতা, আমার গ্রামে খেজুর পাতা দিয়ে আমি পাতুরিটাকে বেঁধে নেব। আপনারা মনে করেন যে খেজুর পাতা না থাকলে সুতো দিয়ে বাঁধবেন। দুটো খেজুর পাতা ছোট ছোট এইভাবে বেঁধে নিয়েছি। এ দেখুন একটা হলো। বন্ধুরা এইভাবে পাতুরিগুলো বেঁধে নেব। বন্ধুরা পদ্ম কচুর পাতায় পাতুরি তৈরি করে নিয়েছি, এবারে ভেজে নেব, তেলে ভেজে নেব। বন্ধুরা একে একে পাতুরিগুলো ভেজে নেব।
একটু থালা চাপা দেবো, তাই মাছটা সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়েছিলাম, একটু থালাটা খুলে নেব। এবারে একে একে উল্টে দেবো। এরকম বন্ধুরা এই পিঠটা হয়ে গেছে। চাপা দেবো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ চাপা দিলে মাছটা হয়ে যাবে পাতলা। হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতুরি, পদ্মকচুর পাতা। এই দেখুন বন্ধুরা, পাতাগুলো গলে গেছে। যদি মনে করেন যে পাতা খাবো, খালি পাতা সমেত খেতে পারেন, না যদি বলে অনেকে বলে যে পাতা খাবো না, পাতা ফেলে দিতে পারেন। খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। এবারে তুলে নেব, পাতুরি হয়ে গেছে। বন্ধুরা, পদ্মকচুর পাতা ইলিশ মাছের পাতুরি দেখেছেন প্রথম থেকে। আমাদের বাগান থেকে পদ্মকচুর পাতা তুলে নিয়ে এসেছি, পাতুরি করেছি। খুব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগবে আমার চ্যানেলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে। এই দেখুন কত সুন্দর হয়েছে পদ্মকচুর পাতা দিয়ে পাতুরি ইলিশ মাছে।